তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা মোটো ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে এই মাত্র আমার কাজটা শেষ হলো, এখন বাজে মোটামুটি প্রায় একটা। এই কাজ শেষ বলতে কিছুক্ষণের জন্য কাজ শেষ হয়েছে, তাই 1 ঘন্টা এখনো ফাঁকা আছি, তাই ভাবলাম একটা ব্লগ বানানো যাক। তাই ব্লগটা বানাবো কাকে নিয়ে? তো ব্লগের আজকের উদ্দেশ্য হলো আমার ভাইকে নিয়ে। ভাই বলতে যার জন্য আমি আজকে এই মোটো ব্লগটা বানাতে পারছি, সে যদি আমাকে সাহায্য না করতো আমি আশা করি এই মোটো ব্লগটা বানাতে পারতাম না। কারণ ওর অবদান আমার কাছে বহুত বহুত। ওকে আমার ধন্যবাদ বা মানে থ্যাঙ্কস জানানোর কোনো ভাষা নেই। ও ছাড়া এই মোটো ব্লগ আমি এই সেট আপ তৈরি করতে পারতাম না। সব কিছু হয়ে গেছিলো, কিছু কারণের জন্য হচ্ছিল না, অনেক কিছু অসুবিধা হচ্ছিল। ভাই যদি আমাকে না সাহায্য করতো আমি হয়তো এই মোটো ব্লগ বানাতে পারতাম না, মানে একদম বাস্তব কথা। তাই ভাইকে অনেক অনেক ধন্যবাদ, মানে কি বলবো। তাই আজকে ভাবলাম একটু ভাইয়ের বাড়িতে যাওয়া যাক। তো ভাইয়ের বাড়িতে আমাকে এখন মিয়ার বেড়ে যেতে হবে ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য। ভাইয়ের বাড়িটা হলো মিয়ার বেড়। তো মিয়ার বেড়ে যাওয়ার জন্য আমি এখন আছি সরস্বতী মোড়। আমাকে এখন অনেকটাই দূর মোটামুটি যেতে হবে। তো তার আগে আমি কিছু জিনিস কিনবো বলতে ভাইয়ের বাড়িতে দুটো মস্তান আছে, মানে দুটো বড় বড় মস্তান আছে। তো মস্তানদের জন্য সামনে পুজো আছে, তাই ভাবলাম একটু বন্দুক কিনে নিয়ে যাই। বন্দুক ছাড়া মস্তানদের হাত আবার কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই ভাবলাম দুটো বন্দুক কিনে নিয়ে যাই। তা এখন বন্দুক কিনতে আমাকে যেতে হবে এখন রবীন্দ্রনগর বাজার। তার আগে এখন আমি আছি হলাম এই হুগলি মোড়ের কাছাকাছি, আর মানে হুগলি মোড়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। তারপর যাবো রবীন্দ্রনগর থেকে দুখানা মস্তানের জন্য দুটো বন্দুক কিনবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সেই লেভেলের হবে। এবারের দুর্গাপুজোটা মনে হচ্ছে বৃষ্টিতেই কাটবে, কারণ আকাশটার অবস্থা একদমই ভালো না। বেশি দিন মা থাকতে চায় না। এবার পুজো আবার নাকি শুনলাম 3 দিন পড়েছে সব একসাথে। আমাদের পৃথিবীর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে মা এসেও আমাদের পৃথিবীতে থাকতে চাইছে না, এসেই ফিরে যেতে চাইছে। তো যাই হোক, এইভাবেই মেনে নিতে হবে, কিছু করার নেই। এই খানিকক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কতদিন চলবে কোনো ঠিক নেই। আমি তো এবার পুজোতে দুটো রেনকোট কিনে নিয়েছি, সারাদিন রেনকোট পরেই ঘুরবো। জামা কাপড় কোনো কিছু দরকার নেই, রেনকোট পরবো, পরে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো ঘুরতে। প্রতিবারের মতো এবছরও পুজোতে নিঘাত বৃষ্টি হবে, ওয়েদার যা বলছে। বাহ 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 বাহ। আগের দিন যেই পেট্রোল পাম্পের কথা বলেছিলাম তোমাদেরকে, রবীন্দ্রনগর, কিছু করার নেই, আমাকে এখান থেকে তেল ভরতে হয়, কিন্তু উপায় নেই। উপায় ছাড়া তার জন্য এখানে ভরতে হয়, যে রবীন্দ্রনগর পেট্রোল পাম্প। আর আমি এখনও ওই সামনে বন্দুকের দোকানগুলো দেখা যাচ্ছে, ওগুলো সব লাইসেন্স দেওয়া বন্দুক, এগুলোর জন্য লাইসেন্স লাগে না। এই বন্দুকের দোকান থেকে এখন দুটো বন্দুক নেব, চলো। এগুলো কত করে গো? হ্যাঁ, ওগুলো ভালো হবে, দেখি একবার বের করো। উঠছে ভালো কিছু আছে? হ্যাঁ, এটাই ও, তাহলে এটা ভালো তো, দেখি। ঠিক করে দাম বলো। এটা অত দাম? 70 টাকা একটা ইয়ের দাম। দুটো নাও, 120 টাকা নাও। দুটো না 100 ডিল আছে ক্যাপের।
আর একটা দাও। আরো সব কম দাম আছে, বলো এটা। আগে এই বন্দুকগুলো কিনতাম 20 টাকা, 10 টাকা, 15 টাকা করে, এখন এই বন্দুকের দাম 70 টাকা, 80 টাকা। তুমি দুটো দিয়ে দাও। এই যে বন্দুক আর বন্দুকের গুলি নেওয়া হয়ে গেছে, দাঁড়াও দিচ্ছি। এই ক্যাপ বন্দুক মানে কি বলবো, কত দাম বেড়েছে, কত দাম। আগে 1 টাকায়, মানে সেটা অনেক বছর আগের কথা বলছি, 1 টাকায় 4টে ছিল, তারপর মানে 1 টাকায় 2টো। এখন এক একটা প্যাকেটের দাম মানে 20 টাকা দাম এই ক্যাপগুলোর। এই লায়ন ক্যাপ আগেও ছিল, এখনও আছে, ওর মধ্যে 10টা আছে। মানে কি হারে দাম বেড়েছে। যাই হোক, দাম বাড়লেও সবাই নিচ্ছে, কিছু করার নেই, সব কিছুরই দাম বেড়েছে, এগুলো তো দাম বাড়বেই।